তারপরে আমরা দেখব হচ্ছে আমাদের ট্রেন্ডিং পেজ, আমাদের পেজের ট্রেন্ডিং এর কি অবস্থা। আমি যদি পেজের দিকে ফোকাস করি তখন 32% কি সবুজ আসছে না, তার মানে আমার পেজের দেখেন গ্রো কিন্তু দিনে দিনে বাড়তেছে। কেন বাড়তেছে? কারণ বাড়তেছে কারণ হচ্ছে আমার প্রত্যেক দিন কিন্তু আমরা নতুন নতুন পোস্ট দিতেছি, পেজ বাড়তেছে। পেজ যেমন বাড়তেছে তেমন কি হইতেছে, ভিজিটর আসতেছে। তো তার জন্য এখানে বলা হয়েছে পেজের স্কিল মোটামুটি 32% বাড়তেছে, ওইটা অনেক ভালো হইতেছে। তারপর নিচে আসবো, নিচে আসার পরে তারপরে আমি আরেকটা জিনিস দেখাবো। এই জিনিসটা এখানে চার্ট হিসেবে দেখাইতেছে। আর আমরা কি করব, এখানে ভালোভাবে ফোকাস করব। এখানে ডিরেক্ট ট্রাফিক কত পার্সেন্ট? ডিরেক্ট ট্রাফিক এখানে বলা হয়েছে টোটালি ট্রাফিক আমার হচ্ছে 39.2 মিলিয়ন ট্রাফিক। এই ট্রাফিকের মধ্যে আমাদের ডিরেক্ট মানে সরাসরি মানুষে গুগল থেকে সার্চ করে আসে আমার ওয়েবসাইটে, এরকম ট্রাফিক কত পার্সেন্ট? 69.79%। তার মানে ওনার কিওয়ার্ড গুলো অনেক ভালো র্যাঙ্কিং করছে, এই কারণে গুগল থেকে প্রচুর ট্রাফিক আসে। ওকে, কত পার্সেন্ট, কত ট্রাফিক? 27.3 মিলিয়ন ট্রাফিক আসে। এরপর রেফারেল মানে কি? রেফারেল হচ্ছে ওনার ওয়েবসাইটের যদি রেফারেল নিয়ে যদি কেউ মার্কেটিং করে, তো মার্কেটিং এর মাধ্যমে যদি রেফারেলের মাধ্যমে যদি কেউ নিয়ে আসে ট্রাফিক, এটা কত পার্সেন্ট? এটা হচ্ছে আমাদের 5.25%। মানে ওনার ওয়েবসাইটের রেফারেলের মাধ্যমে আমরা ট্রাফিক আনতে পারছি এত পার্সেন্ট এবং এত মিলিয়ন। তারপরে অর্গানিক সার্চ হচ্ছে অর্গানিক ভাবে যারা হচ্ছে গুগলে সার্চ করে অর্গানিক ভাবে, তারা হচ্ছে আমাদের এই জিনিসটা 18.23%। আর ডিরেক্ট ট্রাফিক মানে ওয়েবসাইটের নাম লিখে ট্রাফিক করে, মানে সার্চ করে ডিরেক্ট ট্রাফিক, ওরা সরাসরি ওয়েবসাইটে আসে। আর অর্গানিক ট্রাফিক মানে গুগলে কিওয়ার্ড র্যাঙ্কিং করে যে ট্রাফিক গুলো আসে এগুলোকে অর্গানিক ট্রাফিক বলতে পারি, এবং 7 মিলিয়ন। তারপরে পেইড ট্রাফিক হচ্ছে যা আমি যদি টাকা দিয়ে বুস্ট করি তখন আমার ওয়েবসাইটটা উপরে আসার জন্য 3.63% কাজ করতেছে এবং 1.4 মিলিয়ন ট্রাফিক পাইতেছি। অর্গানিক সোশ্যাল মিডিয়া বলতে কি বোঝানো হয়েছে? সোশ্যাল মিডিয়া বলতে বোঝানো হয়েছে অর্গানিক। তার মানে আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি ফ্রিতে মার্কেটিং করলে এই সোশ্যাল মিডিয়া থেকে যে ট্রাফিকগুলো আমার ওয়েবসাইটে যাবে ফ্রিতে মার্কেটিংয়ে, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ফ্রি মার্কেটিংয়ে 0.3%, আই মিন 118.1K। আর পেড সোশ্যাল মানে হচ্ছে আমি যখন অ্যাড রান করে 0.3% ট্রাফিক বাড়াইছে এবং 118.1K, সরি এটা না, নিচেরটা 0.02% বাড়াইছে এবং 6.3K বাড়াইছে হচ্ছে পেইড ট্রাফিক দিয়া। তারপরে ইমেল, উনি ইমেলের মাধ্যমে মার্কেটিং করে, ইমেল মার্কেটিং যারা করে তাদেরকে হায়ার করে মার্কেটিং করে 2.36% বাড়াইছে এবং কত ট্রাফিক? 926.6K ট্রাফিক বাড়াইছে। তারপর ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট, যখন অ্যাডভার্টাইজমেন্ট ডিসপ্লে অ্যাড দিয়ে বোঝানো হয়েছে আপনার ইউটিউবের অ্যাড বোঝানো হয়েছে। এই ইউটিউবের অ্যাড দিয়া 0.641% বাড়াইছে এবং ট্রাফিক হচ্ছে 160.7K, এত ট্রাফিক। তার মানে ওনার ট্রাফিকের সোর্স আমরা সবকিছু দেখতে পারতেছি না, আমরা সবকিছু বিস্তারিত দেখতে পারতেছি। এরপর নিচে যদি আসি আর কি আছে, এই যে দেখেন একটা চার্ট দেওয়া আছে টপ সোর্সের মাধ্যমে ডিরেক্ট যে পার্সেন্টেজ গুলো আসে এটার একটা সোর্স আমাকে দেখাইছে। তারপরে আমাদের কোন কোন পজিশন থেকে এই যে অবস্থা ডিরেক্ট থেকে আসে, রেফারেল থেকে আসে, অর্গানিক সার্চ আসে, এটার একটা মোটামুটি একটা সার্চ ভলিউমের একটা কি করছে, একটা মোটামুটি শেপ তৈরি করে দেন হচ্ছে আমাদেরকে দেখাইতেছি যে এটার কি অবস্থা। শেপ তৈরি করছে, এটার কোনো কাজ নাই। গুগল থেকে কত ট্রাফিক, গুগল পেজ মানে গুগল থেকে কোনটা থেকে কিভাবে আসছে এটাই দেখাইতেছে আমাদের। তারপর নিচে আসার পরে এখনই দেখেন ভিজিট এবং হচ্ছে ইউনিক ভিজিট, যারা ভিজিট করছে। তো আমি ভিজিটের ভিতরে আসার পরে আমি যদি কান্ট্রি দেখি, আমেরিকা থেকে 89% আসতেছে এবং কোন ডিভাইস দিয়ে আসতেছে? অল ডিভাইস দিয়ে আমেরিকার মধ্যে। এখন দেশ ভিত্তিক আমার তথ্যগুলো বের করে দিচ্ছে। আমেরিকা থেকে 89% আসবে, অল ডিভাইসে 35.1 মিলিয়ন আসে এবং ডেস্কটপ থেকে আমেরিকাতে কত পার্সেন্ট আসে? 39, এবং মোবাইল থেকে, তার মানে হচ্ছে আমেরিকাকে টার্গেট করলে মোবাইল থেকে বেশি আসে। তারপরে আমি যদি আবার ডোমিনিকান একটা দেশ আছে, এই দেশকে টার্গেট করি, তখন আমার টোটাল ট্রাফিক এত পার্সেন্ট, আমার অল ডিভাইস থেকে এত এবং হচ্ছে ডেস্কটপ থেকে এত, মোবাইল থেকে আল্লাহ দেখছেন কত 95%। কানাডা থেকে হচ্ছে মোবাইল থেকে কত
ডেস্কটপে বেশি দেখেন, কানাডার আবার ডেস্কটপে বেশি, মোবাইলে আবার কম। তারপরে আবার ইউনাইটেড কিংডম, কিংডম মানে অনেক মানে সব ইউরোপ কান্ট্রিকে বোঝানো হয়েছে। ইউরোপ কান্ট্রিতে দেখেন আবার 35, এটা আবার মোবাইলে বেশি 66%। আবার যদি ইন্দোনেশিয়াতে ক্লিক করে, তো ইন্দোনেশিয়াতে দেখেন কত মোবাইলে, তখন ভিউ অলে ক্লিক করে দেখতে পারবেন। তার মানে বুঝলেন আপনার ওয়েবসাইটটা টোটালি হচ্ছে মোবাইল থেকে সবচেয়ে বেশি দেখে। তাহলে মোবাইল ডিভাইস ফ্রেন্ডলি আপনি ভালোভাবে সিও করবেন, যেন মোবাইলে খুব সুন্দরভাবে আসে। ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখতে পাবো। হ্যাঁ, মোবাইল ফ্রেন্ডলি, যাকে রেসপন্সিভ ডিজাইন বলে, আমি দেখাই দিব আপনাদের রেসপন্সিভ ডিজাইন। তারপর আমি যদি এখানে আসি, একটু নিচে আসি, কোম্পানি ইনফো, এদের ইনফরমেশন দেখাইতেছে যে এই কোম্পানিটা কোথায় আছে বর্তমানে। হ্যাঁ, শিকাগো, আমেরিকার মধ্যে শিকাগোর মধ্যে যে জায়গাটা আছে এটা বিভাগ, এই বিভাগের ভিতরে কোম্পানি। এই কোম্পানির লোক সংখ্যা কত? 5,000 থেকে 10,000 মানুষ শুধু এই কোম্পানিতে কাজ করতেছে। এই কার, এটা কিন্তু কার বিক্রি করা, এখানে এই কোম্পানিতে শুধু কার বিক্রি করে। তো এই কোম্পানিতে কার বিক্রি করে যে কোম্পানি, এটা থেকে 5,000 থেকে প্রায় 10,000 মানুষ কাজ করতেছে, এমপ্লয়ি। তারপর হচ্ছে এখানে কখন শুরু করছে এরা কোম্পানিটা, 1998 সালের জুন মাসের 1 তারিখ থেকে শুরু করছে। ঠিক আছে, এটা দেখাইতেছে। তারপর ওদের চাইলে ফেসবুক পেজে যাইতে পারবেন, চাইলে হচ্ছে টুইটারে যাইতে পারবেন, চাইলে লিঙ্কডিনে যাইতে পারবেন। ওদের সাথে যোগাযোগ করার জন্য এটা একটা প্লাস হিসেবে কাজ করে। তারপর নিচে আসার পরে আমাদের কি লেখা আছে, হোয়াট ফিচার্স উড ইউ অ্যাড টু ট্রাফিক অ্যানালাইটিক্স। তো এখানে তো অলরেডি আমরা অ্যানালাইটিক্স যতটুকু দেখছি আমাদের এনাফ। এটি হচ্ছে আমাদের অ্যানালাইটিক্স এর রিপোর্ট। একটা ওয়েবসাইটের কোন ট্রাফিক কোন জায়গা থেকে আসে এবং কত পার্সেন্ট আসে, দেশভিত্তিক কি অবস্থা হয় এবং কোম্পানির নামের ডিটেলস গুলো জানতে পারে। এটি হচ্ছে আমাদের ট্রাফিকের কি, ট্রাফিক অ্যানালাইটিক্স এর কাজ। আশা করি মোটামুটি ট্রাফিক অ্যানালাইটিক্স বুঝছেন জিনিসটা কি, ট্রাফিকের সব তথ্য।